প্রথমে দেখলে মনেই হবে এটি কোনো শূকরের খামার, আবার কখনো মনে হবে এটা মাদক সেবনকারীদের আশ্রয়স্থল। কিন্তু বাস্তবে এটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শেরে বাংলা হলের চিত্র। হলটি বর্তমানে পরিত্যক্ত থাকায় দীর্ঘদিন ধরেই পালন করা হচ্ছে শূকর। এখানে প্রতিনিয়ত বসে মাদকের আসর। শুকুর চাষ হচ্ছে, এটা লজ্জার বাহিরে। মানে কলেজ প্রশাসন এখানে কি করতেছে, যেখানে কলেজ আমাদের স্টুডেন্ট হয়ে আমরা দেখতে যে আমাদের ছাত্রাবাসে শুকুর থাকতেছে, তাহলে আমরা কই থাকবো? আমরা বিভিন্ন জেলা থেকে এখানে আসছি, আমাদের বিভিন্ন বাহিরে অনেক টাকা দিয়ে মেসে থাকতে হচ্ছে। এছাড়াও আক্তার আলী মুন হল ও শহীদ তিতুমির হলের চিত্র দেখলে মনে হবে এই ভবনটি যেন কর্মচারীদের থাকার জন্যই নির্মিত। এই হলগুলোতে কলেজের শিক্ষার্থীদের থাকার কথা থাকলেও ২০০৯ সাল থেকেই বন্ধ রাখা হয়েছে। তবে এখন অবৈধভাবে দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন কর্মচারীরা। তাই বাড়তি ভাড়া দিয়ে আশেপাশের মেসেই থাকতে হচ্ছে দূর থেকে আসা কলেজের শিক্ষার্থীদের। হল চালু হলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা হবে। আশেপাশে প্রচুর ম্যাচ ব্যবসা চলে। আর আমাদের আজিজুল হক কলেজের যে সম্পত্তি আছে, হলগুলো পড়ে আছে, সেখানে কর্মচারীরা থাকে। ওখানে রাতের বেলা দেখবেন বাচ্চারা ছোটাছুটি করে, রাতের বেলা আলো জ্বলে আছে, তারা থাকে। আমরা যে বাহিরে থাকি, এটা আমাদের খরচ অনেক, তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের হলগুলো খুব তাড়াতাড়ি যে কর্মচারীদের দখলে আছে, এগুলা দখল মুক্ত থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলামের সাথে বারবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বেশ কয়েকবার এই ছাত্রাবাসগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হলেও আশার আলো দেখেনি শিক্ষার্থীরা। প্রায় ৩০,০০০ শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করেন। তাদের একটাই দাবি, দ্রুত দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এই ছাত্রাবাসগুলো। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।